রাজনীতিতে কত দ্রুতই না পরিস্থিতি পাল্টায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেদিন বিকালে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটে। এটা নিশ্চিত করেই বলা যায় যে প্রধান উপদেষ্টার ভাষণটি প্রচারিত হওয়ার আগেই বিএনপির কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যায় এবং বিএনপি এটা নিশ্চিত হয় যে এপ্রিলে নতুন নির্বাচনের সময়সীমা ঘোষিত হচ্ছে। এ বিষয়টি বিএনপিকে খুব ক্ষুব্ধ করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আলী রিয়াজকে জানিয়ে দেন যে নির্বাচনের সময়সীমা যদি এগিয়ে আনা না হয়, তাহলে বিএনপি আর জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো বৈঠকে যোগ দেবে না। আলী রিয়াজ এতে খুব হতাশ হয়ে পড়েন এবং তিনি প্রধান উপদেষ্টা অফিসকে খুব দ্রুত বিএনপির এই সিদ্ধান্তের কথা জানান। আমরা যেটা দেখছি যে দেখেন 10-11 দিন পর পরিস্থিতি কেমন পাল্টে গেল। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিয়েছে, কিন্তু অত্যন্ত নাটকীয়ভাবে এই বৈঠকে জামায়াত যোগ দেয়নি। অথচ আমরা যেটা দেখছিলাম যে 5ই আগস্টের পর থেকে সংস্কার প্রশ্নে জামায়াত খুব শক্ত অবস্থান নিয়েছিল। মূলত আসলে লন্ডন বৈঠক পরিস্থিতিটা এরকম পাল্টে দিয়েছে। আমরা যেটা জানি যে লন্ডনে গেল শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়। তারেক রহমানের মধ্যে বৈঠকটা নিয়ে আসলে জামাতের কোনো আপত্তি নেই। জামাতের যেটা মূল আপত্তি সেটা হলো বৈঠক শেষে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, এবং জামাত যেটা বলতে চায় যে এই বিবৃতির মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ছোট করা হয়েছে। একটিমাত্র রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে এবং জামাত মূলত এই বিবৃতির প্রতিবাদেই আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। সাধারণত ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দেয়। তিনিও আজ এটা নিশ্চিত করেছেন যে জামাত বৈঠকে যোগ দেয়নি। তবে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জামাতকে একটা অনুরোধ করা হয়েছিল যে 2 ঘন্টা পর, বৈঠক শুরু 2 ঘন্টা পর অন্তত তারা যেন যোগ দেন। তা আমরা যেটা দেখছি যে ঐক্যমত্য কমিশন এখন খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যুতে আলোচনা হচ্ছে, বিশেষ করে সংবিধান সংশোধন সম্পর্কিত। এখন জামাত আগের জামাতের রাজনীতির সঙ্গে বর্তমানে একটা পার্থক্য আমরা দেখছি যে জামাত তার অবস্থান খুব স্পষ্ট করছে এবং এক ধরনের হার্ডলাইনে রাজনীতি করছে। প্রধান উপদেষ্টার এই বৈঠক এই যৌথ বিবৃতি নিয়ে জামাত এর আগে তার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছিল এবং জামাত পরিষ্কারভাবেই বলেছে এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা এই ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছিল, যদিও প্রধান উপদেষ্টার দপ্তর এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু বলেনি। এবং আমরা যেটা দেখছি এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসও আসলে ওই বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর দৃশ্যত এসব আপত্তি ইগনোর করছে। এটা বড় রাজনৈতিক দল হিসেবে, যেহেতু বাংলাদেশে এখন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিবেচনা করা হচ্ছে, সেই কারণেই সম্ভবত সরকার হয়তো অন্যান্য দলগুলোকে তেমন বেশি গুরুত্ব দিচ্ছে না। যদিও আমরা যেটা দেখেছি যে এই সরকারের প্রতি জামাত, ইসলামপন্থী দলগুলি এবং এনসিপি বরাবরই নিঃশর্ত সমর্থন দিয়ে আসছিল। জামাত মনে করে যে বিএনপির সঙ্গে সরকারের যদি কোনো নেগোসিয়েশন হয়, সেটা আগামী নির্বাচনকে খুবই প্রভাবিত করবে এবং জামাত যেটা মনে করে 2008 সালেও এমন ঘটনা ঘটেছিল। তৎকালীন সরকার এবং গোয়েন্দা নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নেগোসিয়েশন হয়ে গিয়েছিল এবং যে কারণে নির্বাচনটা একচেটিয়া রেজাল্ট হয়েছিল। জামাত মনে করে যে সরকারের সঙ্গে বিএনপির যে কোনো রকম সমঝোতা আগামী নির্বাচনের পরিবেশকে দূষিত করে তুলবে এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। সবাই যদি আগেই বুঝে যান যে বিএনপি ক্ষমতা আসছে, সেক্ষেত্রে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির পক্ষে কাজ করবে এবং নির্বাচনের পরিবেশ এতে খুবই বিঘ্নিত হবে। এবং যেটা তো আসলে দৃশ্যত বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এবং এই ব্যাপারে কারো হয়তো খুব বেশি দ্বিমত নেই। কিন্তু জামাত মনে করে যে নির্বাচনে তাদের এখনও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট করার একটা সুযোগ রয়েছে। তাদের একটা মত হচ্ছে যে দীর্ঘ প্রায় 2 যুগ থেকে ধরে মানুষ অবাধ নির্বাচনে ভোট দিতে পারছে না। জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ, তারা কি বিবেচনা করে সেটাও খুবই মুখ্য বিষয়। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে জামাত তার অবস্থান স্পষ্ট করছে এবং হার্ডলাইনে যাচ্ছে।
তবে দলটি যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আর যোগ দেবে না সেটা হয়তো নয়, কিন্তু যেটা বোঝা যায় যে নানা ইস্যুতে জামায়াত হয়তো সরকারের উপর চাপ বাড়াবে।